ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফার্স্ট ক্লাস। এই ক্লাসগুলিতে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সমস্ত ফর্মুলা আলোচনা করব, সমস্ত অঙ্ক যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আরও সুবিধা হয় সেমিস্টার 3 এক্সামের ক্ষেত্রে। তো আজকে আমরা যে ক্লাস 11-এ ত্রিকোণমিতিগুলো শিখেছিলাম, এখানে তার ইনভার্স আমাদের শিখতে হবে। ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশনটা কিভাবে এসছে একটু ছোট্ট করে আমি খালি বলে দিচ্ছি। আমরা রিলেশন ফাংশন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা ইমেজ প্রি ইমেজ শিখেছিলাম। ইমেজ প্রি ইমেজ ফাংশন চ্যাপ্টার থেকে আমরা জানি যে কোনো ফাংশন যদি টু এর যদি প্রি ইমেজ যদি 5 হয়, 2 এর ইমেজ যদি 5 হয়, তাহলে 5 এর ইমেজ হচ্ছে আমাদের কত হয়, 2 হয়। এখান থেকে আমরা ফাংশন চ্যাপ্টারটা শিখেছি। তো ফাংশন চ্যাপ্টারে যদি f2 = 5 হয়, তাহলে f ইনভার্স 5 এর ভ্যালু হবে 2, মানে 5 এর প্রি ইমেজকে সেটা হচ্ছে 2 হবে। তো সেম ভাবে ত্রিকোণমিতিক ইনভার্স ট্রিকোণমিতিক ফাংশন সেম ভাবে এসছে। তো তোমাদের যদি বলে দেয় সাইন থিটার ভ্যালু √3/2, বললো থিটার ভ্যালু বার করো, তো কিভাবে বার করবো আমরা? সাইন থিটা = দেওয়া আছে √3/2, আর থিটার রেঞ্জটা বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। থিটার ভ্যালুটা আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে থিটার ভ্যালু কত আমরা অনায়াসে বলে দিতে পারবো যে স্যার সাইন থিটা সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা 60 ডিগ্রি, থিটার ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু এই একই জিনিস যদি এরকম ভাবে আমাকে বলতো যে সাইন থিটা 3/5, বললো থিটার ভ্যালু কত, তখন আমরা কিভাবে থিটার ভ্যালু বার করবো? কেননা এটা সাইন কত ভ্যালু সেটা তো আমরা জানি না। আগে তো আমাকে জানতে হবে, যেমন এখানে √3/2 সাইন কতর ভ্যালু, 60 ডিগ্রির ভ্যালু, তেমনি 3/5 সাইন কতর ভ্যালু সেটা তো জানি না। সেই ক্ষেত্রে থিটার মান বের করার জন্য আমরা ইনভার্স অ্যাপ্লাই করি, মানে থিটা আমাদের হবে সাইন ইনভার্স 3/5। থিটা আমাদের হবে সাইন ইনভার্স 3/5। এখান থেকে ইনভার্সের কনসেপ্ট এসছে, মানে অ্যাকচুয়ালি 3/5 এর যে প্রি ইমেজ আছে সেটাকে থিটা, যার মানটা হচ্ছে সাইন ইনভার্স 3/5। তো এবারে ইনভার্সগুলো বিভিন্ন সাইন, কস, ট্যান এদের যে মান থাকে, এদের মান কোন রেঞ্জের মধ্যে থাকে সেটা এবারে দেখাবো। যেমন 1 নম্বরে আমাদের সাইন ইনভার্স এক্স, যদি আমরা সাইন ইনভার্স এক্স আলফা বলি, সাইন ইনভার্স এক্স যদি আমরা আলফা বলি, তার মানে এক্স মানে আমাদের কত হবে, সাইন আলফা হবে। তো এক্স মানে যে আমাদের সাইন আলফা হচ্ছে, তো এক্স এর মান কোন রেঞ্জে থাকে? এক্স এর মান থাকে আমাদের 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে কিন্তু এক্স এর রেঞ্জ থাকে। তাহলে এই যে আলফার মানটা কত রেঞ্জের মধ্যে থাকবে, এটাকে বলে মুখ্য মান। তো আলফার মানটা কোন রেঞ্জের মধ্যে থাকবে? আলফার মানটা π/2 এদিকে, আর এদিকে -π/2। সাইনের ক্ষেত্রে -90 থেকে +90-র মধ্যে মুখ্য মানটা থাকবে, মানে দ্যাট ইজ আলফার ভ্যালু মানেই তো সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হবে -π/2 থেকে π/2-র মধ্যে। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হবে -90 থেকে +90-র মধ্যে। তাহলে কস ইনভার্স এক্স এর কত হবে? কস ইনভার্স এক্স এর মুখ্য মান হবে 0 থেকে π/এর মধ্যে, 0 থেকে π-এর মধ্যে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান তাহলে কোথা থেকে কোথায় হবে? ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান হচ্ছে -π/2 থেকে π/2-র মধ্যে হবে। ইকুয়াল টুটা থাকে না, -π/2 থেকে π/2-র মধ্যে থাকবে। যেমন সাইনে ইকুয়াল টু আছে, কিন্তু ট্যানের ক্ষেত্রে সেই ইকুয়াল টুটা থাকবে না। তাহলে 4 নম্বর, ট্যান ইনভার্স এক্স এর পর আমাদের আসছে কট ইনভার্স এক্স এর মুখ্য মান কোথা থেকে কোথায় থাকবে? তো কট ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে 0 থেকে π-এর মধ্যে। কট ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে 0 থেকে π-এর মধ্যে। কট ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে 0 থেকে π-এর মধ্যে। এরপরে আসছি, আরো কিছু আছে। কট হয়ে গেল, সাইন, কস, ট্যান, কট হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কোজেক ইনভার্স এক্স এর মুখ্য মান কোন রেঞ্জের মধ্যে থাকবে? কোজেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে -π/2 থেকে, কোজেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে
মাইনাস পাই বাই কোজেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে -π/2 থেকে π/2 মধ্যে। কোজেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে -π/2 থেকে π/2 মধ্যে। আর যেখানে কোজেক ইনভার্স এক্স এটা নট ইকুয়াল টু 0 হবে, জিরোতে কোনো মুখ্য মান থাকবে না, মানে -90 থেকে 90 মধ্যে থাকবে, কিন্তু জিরোতে কোনো মুখ্য মান থাকবে না। আর 6 নম্বর হচ্ছে সেক ইনভার্স এক্স এর মুখ্য মান। সেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে 0 থেকে π এর মধ্যে। সেক ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে 0 থেকে π এর মধ্যে, কিন্তু সেক ইনভার্স এক্স নট ইকুয়াল টু π/2, π/2 তে ওর কোনো মুখ্য মান থাকবে না। মুখ্য মান হচ্ছে যে রেঞ্জের মধ্যে ওর মানগুলো থাকবে, মানে অ্যাঙ্গেলটার ভ্যালু যে রেঞ্জে থাকবে সেটাই মুখ্য মান। আর পরীক্ষায় যদি তোমাদের বলে দেয় যে মুখ্য মান নিয়ে করতে হবে, তাহলেই মুখ্য মান নেবে, নাহলে কিন্তু মুখ্য মান নেওয়ার কোনো দরকার নেই, কেননা মুখ্য মান বলা থাকলেই একমাত্র মুখ্য মান আমরা নেবো। ঠিক আছে, মানে অ্যাঙ্গেলটার ভ্যালু কোন রেঞ্জের মধ্যে থাকবে। সাইনের ক্ষেত্রে -90 থেকে +90, কসের ক্ষেত্রে 0 থেকে π, আর ট্যানের ক্ষেত্রে -π/2 থেকে π/2। এই প্রথম তিনটে ফর্মুলাই একটু বেশি ইউজ হয়, আর অন্যগুলো তেমন ইউজ হয় না। তো আস্তে আস্তে আরও ফর্মুলায় আসছি। যেমন এরপরে যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখো। যেমন এরপরে যে ফর্মুলা আছে, ধরো সাইন ইনভার্স ভিতরে -x আছে। সাইন ইনভার্স ভিতরে -x থাকলে সাইন মাইনাসকে বাইরে বার করে দেয়, মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। কসের ভিতরে যদি -x থাকে, কস ইনভার্স -x, মানে মাইনাস কস ইনভার্স, এটা হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। কসের ভিতরে মাইনাস থাকলে ওটা কিন্তু পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়ে যায়। আর টেনের ভিতরে মাইনাস থাকলে সাইনের মতোই নেচার, এটাও মাইনাস বাইরে বার করবে, মাইনাস ট্যান ইনভার্স এক্স। আর কোজেকের ভিতরে মাইনাস থাকলে কোজেক ইনভার্স -x, সেম মাইনাস কোজেক ইনভার্স এক্স। আর কট কোজেক হয়ে গেলে এবারে সেক, কস যেমন আছে সেকও তেমন হবে, সেক ইনভার্স -x। সেক ইনভার্সের ভিতরে -x থাকলে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। আর কট ইনভার্স -x, কটের ভিতরে -x থাকলে ওটা হয়ে যাবে সেকের মতো, কস সেক আর কট সেম নেচার। তাহলে কস ইনভার্সের ভিতরে -x থাকলে পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়। সেক ইনভার্স এক্স এর ভিতরে -x থাকলে পাই মাইনাস সেক ইনভার্স এক্স হয়। আর কটের ভিতরে যদি -x থাকে পাই মাইনাস কট ইনভার্স এক্স হয়। এগুলো একটু খেয়াল করবে, এগুলো মাইনাস যদি ভিতরে থাকে, যেমন আমাদের ক্লাস 11-এ শিখেছিলাম সাইনের ভিতরে যদি মাইনাস থাকে তো মাইনাস সাইন বাইরে বার করে দেয়, মানে মাইনাস সাইন থিটা। কিন্তু শুধু কসের ভিতরে যদি মাইনাস থাকে, কস মাইনাসকে বাইরে বার করে নেয় না, কস খেয়ে নেয়, মানে কস থিটা। এরপরে আসছি আমরা এর পরের যে ফর্মুলাগুলো সেগুলোতে আসছি, এটা সেকেন্ড পার্ট হলো। এরপরে দেখো আরো কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। যেমন যদি সাইন আর সাইন ইনভার্স থাকে, মানে এরকম যদি পাশাপাশি দুজনকে দেখতে পাই, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে শুধু এক্স হবে। সাইন সাইন ইনভার্স, ট্যান ট্যান ইনভার্স, সেক সেক ইনভার্স যদি পাশাপাশি দেখতে পাই, তাহলে শুধু ওই ভ্যালুটা হবে, মানে এটা তো একটা ভ্যালুটা থাকবে। ঠিক আছে, আর যদি কস ইনভার্স বা যদি আমি সাইন দিয়ে বলি, যদি সাইন ইনভার্স সাইন থিটা থাকে, তাহলে শুধু এই অ্যাঙ্গেলটা পড়ে থাকবে, মানে থিটাটা পড়ে থাকবে। এই ক্ষেত্রে যদি বলে দেয় যে মুখ্য মানের কথা বলছে, তাহলে কিন্তু মুখ্য মান নিয়েই আমাদের কাজ করতে হবে। যদি এই ক্ষেত্রে বলে মুখ্য মান, তাহলে থিটার মুখ্য মান নিয়ে কাজ করতে হবে। সাইনের ক্ষেত্রে মুখ্য মান কোথা থেকে কোথায় থাকবে, -90 থেকে +90। এটা যদি কস ইনভার্স থাকতো, তাহলে থিটার মান কোথা থেকে কোথায় থাকতো, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। আমাকে মুখ্য মান নিয়ে কাজ করতে বললে এখানে কিন্তু মুখ্য মান হবে। আর একটা কথা মাথায় রাখবে, সাইন ইনভার্স সাইন থাকুক কি সাইন সাইন ইনভার্স থাকুক, পাশাপাশি দুজন হলেই ক্যান্সেল আউট হয়ে যায়, বাদ বাকিটা পড়ে থাকে। ঠিক আছে, এবারে ট্যান দিয়ে হতে পারে, সেটা কট দিয়ে হতে পারে, সেক দিয়ে হতে পারে, কোজেক দিয়ে হতে পারে, যা ইচ্ছা দিয়ে হতে পারে, কিন্তু পাশাপাশি একই টাইপের যদি থাকে তাহলেই ক্যান্সেল হবে। কিন্তু কেউ যদি বলে আমি সাইন ইনভার্স আর কস এটাকে ক্যান্সেল করতে চাই, তাহলে তার পক্ষে তো সেটা সম্ভব হবে না, সাইন ইনভার্স কস ক্যান্সেল হবে না, শুধু থিটা আমি পাবো না। ঠিক আছে, এরপরের ফর্মুলাগুলোই আসছে। যেমন এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, ওর তিনটে জিনিস আছে। 1 নম্বর হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তো এক্স এর মানটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, এক্স এর মান 1-এর থেকে ছোট হবে আর -1-এর থেকে বড় হবে।
-1 থেকে 1-এর মধ্যে x এর মান থাকবে। 2 নম্বর ফর্মুলা, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। এখানে x এর মান থাকবে -∞ থেকে ইনফাইনাইটের মধ্যে। আর আরেকটা ফর্মুলা হচ্ছে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, এটা হচ্ছে π/2। এখানে x এর মান থাকবে mod x এর ভ্যালু ভেক্টর 1, মানে -1 থেকে, আগেরটা যেমন -1 থেকে 1 এর মধ্যে কোনো কিন্তু ভ্যালু আমরা পাবো না, কেন এখানে mod x এর ভ্যালু মানে নেগেটিভ হতে পারে, x এর মান 1-এর থেকে বড় হতে পারে। mod x গ্রেটার 1 মানে কি x এর মান 1-এর থেকে বড় হতে পারে বা x এর মান 1-এর থেকে ছোট হতে পারে। এই হচ্ছে স্ট্রাকচার। এই তিনটে ফর্মুলা মুখস্থ করবে, ঠিক আছে? তো এবারে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এর প্রুফটা আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো একটা কথা বলি, যদি এই অ্যাঙ্গেলটা আমার সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমি থিটা ধরি, ভালো করে বোঝো, সাইন ইনভার্স এক্স যদি আমি থিটা ধরি, তো এই অ্যাঙ্গেলটা আমার থিটা, তার মানে এক্স সমান কত, সাইন থিটা। এক্স সমান যদি সাইন থিটা হয়, তার মানে এক্স এটা লম্ব বাই এক্স এর তলায় কিছু নেই মানে 1 আছে, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই ধরি, তাহলে কস ফাই কত হবে? এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা ভূমি হয়, এটা অতিভুজ হয়। আর কস মানে তো ভূমি বাই অতিভুজ, তাহলে কস মানে কি হবে, কস ফাই মানে কি হবে, ভূমি বাই অতিভুজ মানে x/1, দ্যাট ইজ x। তার মানে ফাই ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স এক্স। তো আমরা কি জানি, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা আর ফাই এর যোগফল কত, 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2। তো থিটার মান কত ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স, থিটার মান সাইন ইনভার্স এক্স, আর ফাইয়ের মান কত ধরেছিলাম, কস ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। দেখো ফার্স্ট ফর্মুলাটার প্রমাণ হয়ে গেছে। এইভাবে আমরা ফর্মুলাগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? তো এবারে আসছি তার পরের ফর্মুলাগুলো, যেগুলো ইম্পর্টেন্ট আরো। তো এই ফর্মুলাটা ভালো করে একটু জেনে রাখবে, যে কোনো জিনিস থেকে আমরা যে কোনো জিনিসে কিভাবে কনভার্ট করব। যেমন আমার কাছে দেয়া আছে সাইন ইনভার্স, ধরো দেয়া আছে 3/5। তো সাইন ইনভার্স 3/5 মানে আমি যদি এটাকে থিটা মনে করি, তার মানে সাইন থিটা ইকুয়াল টু কি হবে, 3/5 হবে। তো 3/5 আমাদের যেহেতু এমসিকিউ, তাই কোনো ড্রয়িং করার ব্যাপার নেই, মানে ড্রয়িং বলতে কোনো কোষে দেখানোর ব্যাপার নেই, তাই রেশিওকে আমি 3 আর 5 ধরেই কাজ করছি। তো এটা 3 আর এটা 5, তো এটা 3 আর এটা 5 হলে কিছু ট্রিপলেট মুখস্থ করতে হবে। সমকোণী ত্রিভুজের ট্রিপলেট লিখবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রিপলেট বলে গুগলে সার্চ করবে, অনেকগুলো ট্রিপলেট বেরিয়ে আসবে। সেই ট্রিপলেটগুলো একটু মুখস্থ করতে হবে। এখানে 3, এখানে 5, এখানে 4 হবে। এটা ট্রিপলেটে দেয়া আছে। কেমন, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার 16, 9 আর 16 যোগ করলে 5 স্কোয়ার মানে 25। তো সাইন থিটা তো আমি পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা থিটা। তো সাইন থিটা জানতে পারলে আমি কস থিটা জানতে পারবো। কস থিটা মানে কত হবে, 4/5। তাহলে থিটা মানে কত হবে, কস ইনভার্স 4/5। তার মানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, থিটা যদি সাইন ইনভার্স 3/5 হয়, তাহলে কস থিটা, থিটা মানে আবার কস ইনভার্স 4/5। তার মানে আমরা এটা দেখতে পেলাম সাইন ইনভার্স 3/5 তার সাথে কে সমান, কস ইনভার্স 4/5। তো সাইন একটু এইভাবে পড়বে, দেখো সাইন মানে তোমার কি ছিল, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস মানে সেটাই কি হলো, ভূমি বাই অতিভুজ। তাহলে যদি আমি ট্যান লিখি, তাহলে কি লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে যদি ট্যান ইনভার্স দিয়ে লিখি, তাহলে আমাকে লিখতে হবে ট্যান ইনভার্স 3/4। যদি আমি বলি কোজেক দিয়ে লিখবো, সাইনের উল্টো এমনি কোজেক হয়, তো সাইনকে উল্টালে কোজেক পাবে। কোজেক ইনভার্স যদি লিখি, তাহলে আমি কি লিখবো, 5/3। আর যদি আমি সেক ইনভার্স দেখি, তাহলে কসের উল্টো, তার মানে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে সেক ইনভার্স যদি লিখি, তাহলে এটা হবে 5/4। আর যদি কট ইনভার্স দেখি, তাহলে কট ইনভার্স লিখলে এটা কি হবে, 4/3। এই হচ্ছে যে কোনো
মানে যেটা দেয়া থাকবে সাইন ইনভার্স দেয়া থাকুক তা থেকে যদি আমাকে কটেও যেতে বলে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করবো, আমি কটে ট্রান্সফার করে নিতে পারবো। এইভাবে আমরা সাইন থেকে বিভিন্ন জিনিসে যেতে পারি। তো ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে একটু ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলাটা যেভাবে আমরা করছি, তো কোথাও যদি লেখা থাকে সাইন ইনভার্স মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইকুয়াল টু কস ইনভার্স বেস বাই হাইপোটেনাস equal to tan inverse perpendicular by base equal to cosec inverse hypotenuse by perpendicular equal to sec inverse hypotenuse by base equal to cot inverse base by perpendicular। P মানে perpendicular, বি মানে বেস, আর এইচ মানে হাইপোটেনাস। এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। আমরা কিছু ফর্মুলা নিয়ে আসছি, যেমন 1 নম্বর ফর্মুলা আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কন্ডিশনটা কি, এই কন্ডিশন কখন স্যাটিসফাই করবে? ফার্স্ট অফ অল এক্স আর ওয়াই দুজনের মানই হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং দুজনের মানই -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান গ্রেটার 1 হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান গ্রেটার 1 হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। এবারে একই কন্ডিশন, এই কন্ডিশনটা মনে রাখবে, পরীক্ষার সময় বাই চান্স কন্ডিশন দিয়ে দিতে পারে এমসিকিউতে। তো সেকেন্ড ফর্মুলা কি, সেকেন্ড ফর্মুলা প্লাস, এখানে প্লাস হলে এখানটা প্লাস হয়। সেম কন্ডিশনেরই ফর্মুলা সাইন ইনভার্স এক্স প্লাস, প্লাসের জায়গায় যদি মাইনাস থেকে মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে ফর্মুলা হবে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলাটা কি, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই মানে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কন্ডিশন, মানে এটা ফর্মুলা। আর এরপরে এর কন্ডিশনটা কি আছে, কন্ডিশনটা সেমই আছে আগেরটার মতো প্রায়, -1 থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু 1 এর মধ্যে থাকবে, এবং এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 হবে, এক্স আর ওয়াই এর যোগফলটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। নেক্সট আসছি 4 নম্বর, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এর ফর্মুলা। এটা হচ্ছে কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার, এখানে দেখো প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কিন্তু প্লাস হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কন্ডিশনটা একই আছে, একই কন্ডিশন, মানে এই সেকেন্ড টার্ম পয়েন্টটার জায়গায়, যে সেকেন্ড যে পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্টটা সেম থাকবে, সেকেন্ড পয়েন্টের জায়গায় খালি হবে এক্স লেস ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াইয়ের থেকে ছোট হবে। কেননা কসে অ্যাঙ্গেল সবসময় যত ভ্যালু ছোট হবে তত কিন্তু অ্যাঙ্গেল বড় হবে। যদি কস 0, এক্সের মান যদি 0 দিই তাহলে অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। আর ওয়াইয়ের জায়গায় যদি 1 দিই তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। তাহলে যত এক্সের মান ছোট হবে, ওয়াইয়ের মান যত বড় রাখবো তত অ্যাঙ্গেলটা বেশি হবে, এই অ্যাঙ্গেলটা ছোট হবে। তো আমাকে তো পজিটিভ ভ্যালু আনতে হবে, তো পজিটিভ ভ্যালু আনার জন্য ফার্স্টের কন্ডিশনটা সেম থাকবে, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এক্স ওয়াইয়ের থেকে ছোট হবে। এটা হচ্ছে কসের ফর্মুলা। এবারে 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর ফর্মুলা। এটাতে আসছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা দুটো হয়, একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই 1 থেকে ছোট হবে, এক্স আর ওয়াইয়ের গুণফলটা 1 থেকে ছোট হবে। যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু নিচে নেগেটিভ চলে আসবে। ধরো এক্স ওয়াইয়ের গুণফল 2 এসছে, তাহলে নিচে 1 - 2 মানে নেগেটিভ চলে এলো।
এটা কিন্তু হবে না। তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফলটা অলওয়েজ কিন্তু একের থেকে ছোট হবে। আর যদি একের থেকে বড় হয় তাহলে ফর্মুলাটা কি পাই প্লাস ট্যান ইনভার্স, এটা হবে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এখানে কন্ডিশন এক্স ওয়াই গ্রেটার ওয়ান, এক্স আর ওয়াইয়ের মানটা একের থেকে বড় হলে সেকেন্ড ফর্মুলাটা হবে, আর যদি একের থেকে ছোট হয় তাহলে ফার্স্ট ফর্মুলাটা হবে। আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর একটাই ফর্মুলা আমরা মুখস্থ করবো, কোনো কন্ডিশন লাগবে না এটার জন্য। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর কি ফর্মুলা আমরা মুখস্থ করবো? ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স, উপরে হবে এক্স মাইনাস ওয়াই আর নিচে হবে ওয়ান প্লাস এক্স ওয়াই। এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা মুখস্থ করে নেবো, ঠিক আছে। এরপরে আসছি, যদি কেউ মনে করে যে আমি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা মুখস্থ করবো, তাহলে তার ফর্মুলাটা কি হবে? কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে কট ইনভার্স উপরে এক্স ওয়াই মাইনাস ওয়ান আর নিচে ওয়াই প্লাস এক্স। প্লাস থাকলে নিচে ওয়াই প্লাস এক্স হবে, ট্যানেরই উল্টো কটটা প্লাসে নিচে প্লাস হবে উপরে মাইনাস হবে, আর ওয়াইটা সবসময় আগে থাকবে, ওয়াই প্লাস এক্স ফরম্যাট হবে, ঠিক আছে। আর 8 নম্বরে এরই যদি মাইনাসটা বলে কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই, তাহলে আমরা কি লিখবো? কট ইনভার্স উপরে এক্স ওয়াই প্লাস ওয়ান আর নিচে ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা। এরপরে যে মেন ইম্পর্টেন্ট সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এটা, দেখে নাও। মেন ইম্পর্টেন্ট যে সূত্র আমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এক স্টার দিয়ে আমি করে দিচ্ছি, এই স্টার দিয়ে সূত্রটা মুখস্থ করতেই হবে। এই সূত্র কিন্তু খুব অ্যাপ্লাই হয় ম্যাথসের ক্ষেত্রে, প্রচুরবার অ্যাপ্লাই হয়। ফার্স্ট হচ্ছে তিনটেই টু ট্যান ইনভার্স এক্সের সূত্র, টু ট্যান ইনভার্স এক্সের সূত্র। এটা হচ্ছে ট্যান দিয়ে করছি প্রথমটা, ট্যান ইনভার্স এটা হবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্সের সূত্র, এটা কস দিয়ে লিখছি, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর টু ট্যান ইনভার্স এক্সের সূত্র এটা আমরা সাইন দিয়ে লিখছি, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্সের তিনখানা সূত্র। যেখানে যেখানে এই সূত্র দেখতে পাবো আমরা সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। তো এই সূত্রগুলো মোটামুটি আমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? আর পড়তে হবে আমাদের মুখ্য মান, যেমন পড়লাম তেমন আর একটা পার্ট আছে সাধারণ মান, ওটা বইয়ে ছকে পেয়ে যাবে। সাধারণ মান কার কোথায় থাকে, যেমন তোমাদের আমি বলছি, একটা মিনিট দাঁড়াও। যেমন সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর সাধারণ মান, সাধারণ মান এটা হবে এন পাই প্লাস মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। সাইন ইনভার্স এক্স যদি আলফার সমান হয়, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স যদি বলি, তাহলে এর সাধারণ মান কি হবে? এন পাই প্লাস মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। তেমনি কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এর সাধারণ মান 2n পাই প্লাস মাইনাস আলফা। কস ইনভার্স এক্স এর সাধারণ মান 2n পাই প্লাস মাইনাস আলফা হবে। আর ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর সাধারণ মান হচ্ছে, এটাও মনে রাখবে, ট্যান ইনভার্স এক্স এর সাধারণ মান তোমার n পাই প্লাস আলফা হবে। ট্যান ইনভার্স এক্স এর সাধারণ মান n পাই প্লাস আলফা, ঠিক আছে। তো এইভাবে যেমন সাইনের সাধারণ মান আছে তেমন কিন্তু কোজেকেরও আছে, আর কসেরও যা মান আছে সেকেরও সেম, আর ট্যানের যা আছে কটের সেম। এই হচ্ছে আমাদের এই যে ফর্মুলার ডিসকাশন ছিল। এরপরের ক্লাসে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে ডিসকাস করব, মুখ্য মানের অঙ্ক নিয়ে ডিসকাস করব, ম্যাথসগুলো নিয়ে ডিসকাস করব। আগে ফর্মুলাগুলোকে ভালো করে রেডি করো, ফর্মুলাগুলোকে মুখস্থ করো, তারপরেই তুমি তার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে। তো ফর্মুলাগুলোকে আগে ভালো করে মুখস্থ করে নেবে।